হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগে শুরু করলাম। দেখো, আমি কামাখ্যা মন্দিরে চলে এসেছি, ভিতরে ঢুকেও গেছি। আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। সকালে কিছু খাইনি, মাথা ঘোরাচ্ছিলো, সেই কারণে একটু চানা নিয়ে নিলাম। এখানে চানাটা খুব সুন্দর টেস্ট ছিল। এই যে চানা দাদুকে তোমাদের দেখিয়ে দিলাম। এখানে চানা হচ্ছে, এইভাবে এখানে চানা করে ঠোঙার মধ্যে এভাবে কীরকম নাড়িয়ে নাড়িয়ে, খুব সুন্দর স্টাইল। চলো একটু খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। আর এই যে গেট, এটা বড় একটা, এখান দিয়ে ঢুকতে হবে। আমরা বাইক নিয়ে গেছিলাম, পুরো ওপর পর্যন্ত একদম কামাখ্যা মন্দিরের কাছে আমরা বাইক নিয়ে গেছি। আমি ভাবতেই পারিনি যে আমার হাজব্যান্ড চালাতে পারবে কি না, আমি একটা ভয়ে ভয়ে ছিলাম। তাও ভালোই চালিয়েছে, মোটামুটি অসুবিধা কিছু ছিল না। দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর পুরো পাহাড়ি রাস্তা, একদম ঘুরে 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 একদম টেম্পেলের ওখানে গিয়ে থেমেছে। খুব সুন্দর এনজয় করেছি, একটু ভয় ভয় লাগছিল, তাও সিনারি দেখে মন মুগ্ধ হয়ে গেছে। কি দারুণ সিনারি, তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম পাহাড়ের গা দিয়ে উপরে উঠে যাচ্ছি, আর চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, ছোটো ছোটো বাড়িঘর রয়েছে। রাত্রে তো আরও বেশি সুন্দর লাগছে না, এখন ফিরছিলাম তখন আরও বেশি ভালো লাগছিলো। এইভাবে চলো যেতে থাকি আর তোমাদের সঙ্গে বকবক করতে থাকি। এই যে পাহাড়ের সাইড দিয়ে চলে যাচ্ছি, কি দারুণ যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কোনো দিন ভাবিনি যে আমি কামাখ্যা মন্দিরে যেতে পারবো, আমি কোনো দিন ভাবিনি। হঠাৎ করে আমাদের প্ল্যানিং, হঠাৎ করে আসা। অনেক বেলাতেই আমরা এসেছি, ভোরের বেলা আমরা আসিনি, কারণ আমি ঘুম থেকে উঠতে পারি না অত তাড়াতাড়ি। সেই ভোর 5টা থেকে লাইন দিতে হয় শুনেছি, টিকিট কাটার জন্য, যেটা আসল জায়গায় যাওয়ার জন্য, ঠাকুরের মন্দির। কিন্তু আমরা ভিতরে গেছিলাম, ভালোভাবে পুজো দিয়েছি, কিন্তু আসল যে মন্দির সেইখানটা আমরা ঢুকতে পারিনি। সেখানে টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গিয়েছিল, অনেক দেরি করে আমরা গিয়েছিলাম, জানতাম না এখানে কী ব্যাপার ট্যাপার, সেই জন্য আর কি। আর দেখো, বাইকে খুব মজাই লাগছিলো, কিন্তু ভয় ভয়ও লাগছিলো। কিন্তু এইভাবে ঘুরে ঘুরে দেখো চলে এসেছি কামাখ্যা টেম্পলের উদ্দেশ্যে এদিকে। আর এখানে পাহাড়টা খুব সুন্দর, মানে দেখা যাচ্ছে কি জানি না। আর খুব সুন্দর ওপরে আমরা চলে এসেছি, অনেকটা দারুণ লাগছে এখানে এসে। পুরো পাহাড়ের ওপরে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চলে আসছি, এবার পরে দেখতে পাবে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের সামনে। এখান থেকে প্রসাদই নিয়ে নিচ্ছি, পুজো দেব। আর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে কী সব গামছা টাইপের ওদের হয় না, সেরকম আসামিদের গামছাগুলো খুব সুন্দর। আমি ভেবেছি একটা কিনবো, কিন্তু কেনা হয়নি, ভুলে গেছি আসার সময়। এই আর কি, তাহলে প্রসাদই নিয়ে নিলাম। এবার মন্দিরের দিকে যাচ্ছি। এই যে, আর খুব একটা ভিড় ছিল না, যেমন আমি ইউটিউবে দেখতাম যে প্রচুর ভিড়, লাখ লাখ লোক। কিন্তু আমি গেছিলাম একদম ফাঁকা, খুব সুন্দর। দেখো, সেরকম লাইন নেই। এই যে লাইনটা বাঁদিকে দেখতে পাচ্ছ, ওই লাইনটা ছিল খাওয়া দাওয়ার লাইন, মানে প্রসাদি খাওয়ার লাইন। টিকিট কাটতে হতো ওখান থেকে, তো ওখানে প্রসাদি দিচ্ছিলো, খিচুড়ি ভোগ। আমরাও পরে খেয়েছি, তোমার সঙ্গে সবই শেয়ার করব। চল উপরের দিকে উঠে যাই আস্তে আস্তে। আর হেভি কষ্ট হচ্ছিলো উপরে উঠতে বন্ধুরা, যেন দম বন্ধ হয়ে যায়, এতটা উঁচু তো, সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। এই আর কি। আর এখানে কী সুন্দর সব চেলি কাপড় টাপড় কী সব বিক্রি হচ্ছিলো, আমরা তো জানি না, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই পাশ দিয়ে উঠে যাব এবারে মন্দিরের মধ্যে। আর সাইড দিয়ে অনেক কিছুর দোকান। দেখো বন্ধুরা, আমার খালি মনে হচ্ছে কী কিনি, কিন্তু সব কিছু তো কিনতে পারবো না। এই আর কি, কিছু নিয়েছি, ফটো ফ্রেম নিয়েছি একটা কামাখ্যা মন্দিরের, তারপরে প্রসাদি তো নিয়েছি, একটা ঠাকুরের পায়ে চরণ নিয়েছি, এই দুটো নিয়েছিলাম। আর চলো, দেখো আমি যাচ্ছি এখন। মোটামুটি এদিকটা ভিড় ছিল, ভেতরে অত ভিড় ছিল না। মন্দিরের এই যে গেট, কোনোদিন ভাবিনি যে কামাখ্যা মাকে আমি দেখতে পাবো। যখন পোস্টিং আসি তখন জানি দেখবো, কিন্তু ভাবতেই পারিনি যে সত্যি দেখতে পাবো বলে। এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে ভিতরের দিকে। আর দেখো, এই যে এসেও গেছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সবাই ফটো তুলছে। দেখো, ফাইনালি আমরা চলে এলাম কামাখ্যা মন্দিরের কাছে। এবার পণ্ডিত ধরবো, ধরে পুজো দেব। চলো পুজোটা দিয়ে নিই, আবার তোমার সঙ্গে পরে কথা বলছি।
পাচ্ছ। বাইরে একটু খাওয়া দাওয়া করবো, যাই এবারে চলো পরে আসি। ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ফটোশ্যুট করছি আর কি। দেখো এগুলো তুলছি একটু ফটো। আমরা ফটোও তুলেছি, টাকা খরচা করেও ফটো তুলেছি, অনেকগুলো ফটো তোলা হয়েছে আমাদের। সবাই ফটো তুলতে ব্যস্ত। আর দেখো আমি অনেক খিদেও পাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। আর দেখো চলে এসেছি লাইন দিয়ে খাবার খেতে, মানে মায়ের প্রসাদ খেতে। এখানে লাইন দিয়েছি, লাইন দিয়ে থালাও নিয়ে নিয়েছি, এবার প্রসাদ দেবে। খিচুড়ি, একটা তরকারি দিয়েছিল, আর পাঁপড় ভাজা। পায়েসটা শেষ হয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো আমাদের আসতে, এইটুকুই খাবার পেয়েছিলাম। তারপর আমার মেয়ে খিচুড়ি পছন্দ করে না, চলে গেল লুচি খেতে, লুচি তরকারি। আমরা একটা নিয়েছিলাম পরোটা আর তরকারি, তোমার দাদাভাই খেয়েছে, আমি একটুখানি খেয়েছিলাম কারণ আমার পেট পুরো ভরাই ছিল। তারপর চলে এসেছে একটা মন্দির, মানে কামাখ্যা মন্দিরের পাশেই একটা কি কালী ঠাকুরের মন্দির মনে হয়েছিল, তো ওখানে পুজো দিতে চলে এলাম। হ্যাঁ, এটা কালী ঠাকুরের মন্দির। ভিতরে ফটো তোলা মানা ছিল বলে কোনো কিছু তোমাদের দেখাতে পারিনি, বাড়ি থেকেই তোমাদের দেখিয়েছি। এই যে এখানে দেখো। তারপর চলে এলাম এইদিকে বাইক করে বাড়ির দিকে যাব বলে এসেছি। এখানে সিনারিটা খুব সুন্দর, তাই একটু ফটো তুলে নিলাম, তোমার সঙ্গে তো শেয়ার করতে হবে সব কিছু, সেই কারণে। দেখো কি দারুণ না, শুধু পাহাড় আর পাহাড়। তারপর সন্ধে হয়ে গেছিলো, একটা মন্দিরে এসেছিলাম, মন্দিরটা আমাদের বন্ধ হয়ে গেছিলো। দেখো তার পাশে ভিউটা কত সুন্দর, যেন মনে হয় দার্জিলিংয়ে আমি দাঁড়িয়ে আছি, এত সুন্দর লাগছিলো বন্ধুরা। দেখো বন্ধুরা, তারপর চলে এলাম আমরা একটা মেলা। আস্তে আস্তে দেখলাম একটা জায়গায় মেলা হচ্ছে গুয়াহাটিতে, সেই মেলার মধ্যে চলে গেলাম। কি দারুণ সুন্দর যে মেলাটা ছিল, কিন্তু আমাদের পেট পুরোই ভরা ভরা ছিল, সেরকম কিছু খেতে পারিনি, অনেক দোকান ছিল। একটু মোমো খেয়েছিলাম অবশ্য। দেখো আমি একটু টাটা করে দিলাম, মেয়ে আর আমি একটু ফটো তুলে নিলাম এখানে গেটের সামনে। দেখলাম সবাই ফটো তুলছে, তা আমি একটু ফটো তুলে নিলাম। তারপর চলে এলাম মোমো দোকানে মোমো খেতে। দেখো আমার মেয়ে মোমো নিয়ে নিয়েছে, আর একটু মোমো খেয়ে নিই একটা করে, তিনজন মিলে একটা প্লেটেই খেয়েছিলাম। এই যে মেলাটা ঘোরা হয়ে গেছে, তারপর চলে এসেছি ব্রিজের উপর থেকে ফুল দোকানে যাব বলে। জানি একটু ফুল নেওয়ার ইচ্ছা হচ্ছিলো, ফুল দোকানটা ওই দিক থেকে দেখতে পেয়েছিলাম যে প্রচুর ফুল ওই দোকানটাতে, কারণ আসামে তো ফুল আমি দেখতেই পাই না, এই গুয়াহাটিতে তো ফুল দেখতে পেলাম। এই ব্রিজটা কত সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো ব্রিজের নিচেই দোকান দুটো ছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা কত ফুল, মন পুরো ভরে যাচ্ছিলো ফুল দেখে, আমি পাগল হয়ে গেছি। কি সুন্দর সুন্দর গোলাপ, তারপর নানান ধরনের বুকে। খুব একটা দামও বেশি নয় যে বিশাল দাম, তাও না। ওখান থেকে কিন্তু আমি দুটো গোলাপ নিয়েছিলাম, আর খুব সুন্দর সুন্দর ফুল দেখো, দারুণ। কিন্তু আমাদের ওখান থেকে এখানে আসতে অনেক দূর, তাই আর আসা হয় না এখানে। দেখতে পাচ্ছ শুধু ফুল আর ফুল, কত লাখ টাকার যে ফুল রয়েছে আমি জানি না। দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা, গোলাপ, সাদা গোলাপ, আর বুকেগুলো দেখো। আমি দোকানের ভিতরে ঢুকেও ভিডিও করেছি, দাদাকে বললাম একটু ভিডিও করো, বলছে হ্যাঁ করো। দেখো তারপর দুটো গোলাপ নিয়ে নিলাম, এভাবে সাজিয়ে দুটো গোলাপ নিয়ে এসেছি বাড়িতে রাখার জন্য। দেখেছো গোলাপগুলো কি দারুণ, এখনও গোলাপগুলো আমার রয়েছে ভালো মতোই বাড়িতে। দেখো কত সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছে না, সুন্দরভাবে, দারুণ লাগছিলো। ফুলগুলো নিয়ে আমার মন ভরে গেছে, ফুল দেখে মন ভরে গেছে। নিয়েছি দুটো, কিন্তু দেখেই মন ভরে গেছে, খুব সুন্দরভাবে প্যাকিং। এটা হলো তার পরের দিনের সকালের ভিডিও বন্ধুরা, গুড মর্নিং। চলো দেখতে থাকো। চলো চলে এসেছি আমরা কপলি যাওয়ার উদ্দেশ্যে, আর রাস্তার মাঝে একটা চা বাগান দেখতে পেয়েছি। রাত্রের দিকে এদিকে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না এই চা বাগান আছে। তারপর দেখো চা বাগানটা ঘুরে নিলাম, ফটো তুলে নিলাম। আর দেখো এইখানেও প্রচুর পাহাড়, একটু ফটো ভিডিও শ্যুট করে নিলাম। দেখেছো পাহাড়ের ওপর পাহাড়, পাহাড়ের ওপর পাহাড়, কি দারুণ যে লাগছিলো, ধোঁয়া ধোঁয়া একদম, খুব সুন্দর। রোদ উঠেছিলো কিন্তু ধোঁয়া ধোঁয়া লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর দেখো আমরা রোজ রোজ ডেলি ঘুরতে বেরোচ্ছি, খুব মজাও লাগছে, খুব সুন্দর সিনারি দেখতে পাচ্ছ, কি দারুণ না। চলো তোমরা দেখতে থাকো। চলো আমরা বেরিয়ে যাবো এখান থেকে কপিলির উদ্দেশ্যে। দেখো চলে এসেছি কপিলিতে আমরা, সবাই দেখো এখানে পিকনিক করছে, গান বাজছে, সবাই রান্না বান্না করছে, খুব সুন্দর লাগছিলো এসে। এখানে প্রচুর ভিড় ছিল এখানে, আর প্রচুর দোকান ছিল, দুটো একটা দোকান ছিল খাওয়া দাওয়ার। কিন্তু আমরা এখানে ব্যাগটা রেখে দিলাম, রেখে দিয়ে আমি একটু দাঁড়িয়ে বললাম, বাবুকে বললাম একটু ফটো তুলে দে, ও একটু ফটো তুলে দিচ্ছে আর কি। দেখো কত সবাই খেলছে, রান্না করছে। তারপর চলে এলাম ঝর্ণা দেখতে। এখানটায় এসে দেখলাম এইভাবে জল বয়ে বয়ে যাচ্ছে, এইদিকে একটা ঝর্ণা, সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে।
আমি একটু ফটো তুলে নিলাম। দেখো কি সুন্দর না ঝর্ণাটা। কিন্তু আমরা উপরের দিকে যাবো একটু পরে, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। দেখো ওই ঝর্ণাটা এখান থেকে নিচের দিকে আছে, এটা বেয়ে আসছে ঝর্ণাটা পাহাড়ের উপর থেকে। জলটা বিশাল ঠান্ডা, আমি হাত দিয়ে দেখেছি, খুব ঠান্ডা ছিল জলটা। আর এক একজন স্নানও করছিল, বাচ্চারা কী করে স্নান করছিলো জানি না, বিশাল ঠান্ডা জল ছিল। চলো দেখতে থাকো। এই দেখো ঝর্ণার জল বেয়ে বেয়ে আসছে। কারণ এখানটা একটু ডিপ ছিল, তাই এখানটা কেউ নামছিল না, ওই দিকটা গিয়ে সবাই ফটো তুলছিল, এই আর কি। চলো দেখতে থাকো। দেখো এই যেখানে বসে পড়েছি একটু ফটো তুলবো বলে, আর জলটা হাত দিয়ে দেখছিলাম যে প্রচুর ঠান্ডা, একটু ফটো তুলে নিলাম। দেখো কত সুন্দর ঝর্ণাটা এখান দিয়ে বয়ে বয়ে যাচ্ছে, আলাদাই একটা আনন্দ। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তারপর চলে এলাম একটা হোটেলে খেতে। ওখানেই পেয়েছি এই যে খাবার, ডাল তরকারি সবজি চিকেন ফ্রাই, এই আর কি, এই খাবার পেয়েছিলাম। খাবারটা খুবই টেস্টি ছিল, খুব সুন্দর ছিল। তারপর চলে এলাম একটা কটন ক্যান্ডি নিতে। দোকানে একটা লোক যাচ্ছিলাম, তারপর ডেকে নিলাম। অন্য জায়গায় সব 20 টাকা করে, এখানে আবার 30 টাকা নিয়ে। যাই হোক, এই খাওয়ার ইচ্ছা হলো, মেয়েও ভালোবাসে, এই জন্য নিয়ে নিলাম। আর দেখো এই যে পাহাড়টা পুরো ধুন্দুলের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটাই আমি তোমার সঙ্গে বলছিলাম। দেখো এই যে, চলো দেখে নাও। মেয়েকে দিয়েও দিয়েছি, ও খেতেও শুরু করে দিয়েছে। এই যে আমিও একটু খেয়েছি, বেশ ভালোই লাগে এটা খেতে। কিন্তু দেখো সব বাচ্চারা খেলা করছে, এখানে বল নিয়ে এসছে, আবার সবাই ফটো তুলতে ব্যস্ত। আলাদাই সৌন্দর্য এখানটা, মানে প্রকৃতির মাঝে একটা দারুণ ব্যাপার। আমার তো খুব ভালো লেগেছে। আমি আসামে আসার পরেই ফার্স্ট এত সুন্দর লাগলো আমার এই পাহাড়ে এসে। কারণ কোয়ার্টারের ভিতরেই থাকি তো, ভালো লাগতো না, একা একা ভীষণই বোরিং ফিল করতাম। কিন্তু এখানে ঘুরতে এসে প্রচণ্ড ভালো লাগছে। দেখো তারপর চলে এসেছি ঝর্ণাটা যেখান দিয়ে পড়ছে সেইখানটায়। আরও উঁচুতে যাওয়া যেত, কিন্তু আমি আর হাঁটতে পারছিলাম না, অনেক উঁচু, দম বন্ধ হয়ে যাচ্ছিলো এই আর কি। তাই একটা এখানে সামনে ঝর্ণার মতো পড়ছিলো, এখানেই চলে এসেছি। বন্ধুরা এই জায়গাটা না পাহাড়ের উপর থেকে একটা নিচের দিকে, কিন্তু আমি আসতেই চাইছিলাম না। তোমার দাদাভাই জোর করে হাত ধরে টেনে টেনে নিয়ে এসছে, ওই ব্যালেন্স করে করে আমায় নিয়ে এসছে। ভীষণ ভয় লাগছে যদি পড়ে যাই উপর থেকে ধুম করে, মানে হারে পড়ে গেলে আর রেহাই নেই একদম। ওই দেখো কতটা উঁচু দেখতে পাচ্ছ ওখান দিয়ে, ওখানে নামা খুব রিস্ক ছিল। বর্ষাকালে তো একদমই নামা যাবে না, এখন শীতকালে মানে শুকনো আছে বলে তাই নামা গেছে। তাও দেখো এই যে, মানে এখানে ওই দিকটা অনেকটা ডিপ রয়েছে, এখানে জলটা অল্প বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছিলো, ভালোই লাগছিলো। আমি একটু বক বক করছিলাম, অবশ্য তোমার সঙ্গে দিতে পারিনি, আওয়াজটা কপিরাইট এসে যাবে সেই কারণে। দেখো খুব সুন্দরভাবে জলটা বয়ে যাচ্ছে, দারুণ লাগছিলো, খুব এনজয় করেছি। কারণ ঘরের ভিতর থাকি, কিছু এনজয় করা হয় না, একটু ঘুরতে বেরিয়ে তাই একটু ভালো লাগছে মনটা, এই আর কি। চলো এবার বাড়ির দিকে রওনা দেবো, তোমাদের একটু দেখিয়ে দিই সব কিছু। বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না রয়েছে, কাজকর্ম রয়েছে অনেক কিছুই। চলো এই যে দেখো, এই উপর থেকে আমরা নেমেছি, তোমাদের দেখাচ্ছিলাম, অনেকটা উঁচু তাই না, মানে পড়ে যাওয়ার ভয় ছিল, খুব রিস্কে নেমেছি। মেয়ে তো নামেই নে, মেয়ে পরে দাঁড়িয়েছিল, আমি আর তোমার দাদাভাই দুজনে নেমেছি। এই যে চলো দেখে না। চলো বন্ধুরা, ব্লগটা আমি আজ এখানেই শেষ করব, আর বাড়াবো না। এদিকে ঝর্ণা, এখানে তোমাদের ঝর্ণা দিয়ে আজ শেষ করলাম। খুব সুন্দর জায়গা, খুব এনজয় করেছি। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো খুব সুন্দর সিনারি তাই না, তোমাদের সঙ্গে সব কিছু কিন্তু আমি শেয়ার করে দিলাম। টাটা বাই বাই, গুড নাইট। পরে আবার দেখা করব তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।